হালেলুয়া, প্রভু স্তুতি ও সবাইকে জয় যিশু। আমরা রোজ যেমন আশীর্বাদে প্রার্থনা দেশে আজও আসতে পেরেছি পিতার আশীর্বাদে। তো আমি প্রার্থনাতে যাবো। সর্বশক্তি ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতার সিংহাসন পিতৃপাদ তোমার চলন্তর নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে আজকে দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। তোমার মহানামে প্রশংসা করি পিতা। পিতাকে সর্বদা চলার প্রতি বলার প্রতিকে সর্বদাই আমার মন প্রাণ দেহ তোমার চরণে সমর্পণ করলো পিতাকে। যে সকল সন্তান যারা গভর্নমেন্টের মধ্যে কাজের মধ্যে দেশ বিদেশের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা রাষ্ট্র কভার করে তুমি সুরক্ষিত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা বিশেষ করে পিতাগো মন্ত্রী মহল থেকে প্রশাসনের থেকে আমি সবার জন্য প্রার্থনা রাষ্ট্র কভার করে সুরক্ষিত রাখবো পিতাগো বিশেষ করে যে হাসপাতালে বেডরুমে যে সকল সন্তান পীড়িত ব্যক্তি অসুস্থ ব্যক্তি তার যারা অসুস্থ তাদের জন্য প্রার্থনা হচ্ছে রাষ্ট্র কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। রেল স্টেশনের ফুটপাতে অনাহারে বেসাহারে যেসব সন্তান তাদের জন্য প্রার্থনা রাষ্ট্র কভার করে তাদেরকেও তুমি সুরক্ষিত রাখো পিতা। আজকে যে শান্তির বার্তা শান্তির প্রার্থনা সেই পবিত্র বচন দ্বারা পিতাকে মুদ্রিত সুসমাচার তার সাধুদের সাথে বলতে বলেছে যাচ্ছা করতে অনশন করতে বিদ্যার আঘাত করো তোমাদের খুলে পিতাকে সর্বদাই এই মুহূর্তে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। এই প্রার্থনা মিস্ট্রিমেন মহান নাসির নাম থেকে ছিল আমার নাম। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা বাক্যতে যাব। আদিতে বাক্য ছিল, বাক্য পিতা সমস্ত কিছু সৃষ্টি করেছিল। তো বাক্য দ্বারা আমি আজকের বাক্য দ্বারা প্রভুর বচনে যাব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। প্রকাশিত বাক্য, আমরা প্রকাশিত বাক্য যাব। প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় প্রভুর বচনে যাব 7 পদে। যে জয় করে সে এই সকলের অধিকারী হইবে এবং আমি তাহার ঈশ্বর হইব ও সে আমার পুত্র হইবে। হালেলুইয়া। তো 7-এ আমরা বচন 7 পদে পড়লাম। তো 8-এ বলছি, কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণাহ বা নরঘাত বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীদের অংশ অগ্নি গন্ধে প্রচলিত হৃদয়ে হইবে, ইহাদের দ্বিতীয় মৃত্যু। হালেলুয়া। পিতার যে ঘৃণিত কাজ যেন সেটা যদি আমরা যখন করি তখন বলতে কি তাতে কি হবে? তাতে কি অনন্ত জীবন পাবে? তো তেমনি বলতে কি যে আজকের জীবিত ঈশ্বরকে আমরা পেয়েছি, আজকে প্রভুর বচন দ্বারা আমরা জানতে পারছি। তো তেমনি বলতে এখানে যে জয় করে সে এই সকলের অধিকারী হইবে এবং আমি তাহার ঈশ্বর হইব ও সে আমার পুত্র হইবে। যে জয় করে, তো তেমনি সঠিক অনুসারে চলা, সঠিকভাবে চলা, পিতার আজ্ঞা অনুসারে চলা, তখন বলতে পিতা পুত্র পবিত্র আত্মা তখন কি করবে? আশীর্বাদে পরিণত করবে। নেক্সট আমি 22-এ যাব, 21 অধ্যায় 22 পদ। আর আমি নগরের মধ্যে কোনো মন্দির দেখিলাম না, কারণ সর্বশক্তিমান প্রভু যীশু এবং মেষশাবক সময় তাহার মন্দির স্বরূপ। হালেলুয়া। মেষশাবক তার কি মন্দির স্বরূপ। তো এখানে বলতে জগতের মন্দির কথা বলছে না, মেষশাবক মন্দির। তোমার মন মন্দিরে ঈশ্বর আছে। তোমার মনটা যদি পবিত্র করো, তুমি যদি মনটা স্বেচ্ছাভাবে পিতার যদি সেবা করো, স্বেচ্ছাভাবে পিতার ইমানদারি থেকে পিতার কার্য করো, পিতা তখন কি করবে? আশীর্বাদে পরিণত করবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো 1 যোহন তার 5 অধ্যায় আমি 1 থেকে একদম 3 পদ পর্যন্ত প্রভুর বাক্যে যাব। যে কেহ বিশ্বাস করে সে যিশু সেই খ্রিস্টে সে ঈশ্বর হইতে জাত এবং যে কেহ জন্মদাতাকে প্রেম করে সে তাহা হইতে জাত ব্যক্তি। কেহ প্রেম করে ইহাতে আমরা জানিতে পারি যে ঈশ্বরের সন্তান। নগরকে প্রেম করি যখন ঈশ্বরকে প্রেম করি ও তাহার আজ্ঞা সকল পালন করি, কেননা ঈশ্বর প্রতি প্রেম এই যেন আমরা তাহার আজ্ঞা সকল যেন পালন করি। ঈশ্বরের প্রতি কি প্রেম? ঈশ্বরের প্রতি কি প্রেম? যদি এই আজ্ঞা আমরা পালন করি, পিতা পরমেশ্বরের ধন্যবাদ হোক, তো পিতা তখন কি করবে? আশীর্বাদে পরিণত করবে, ফলে ফলবান করবে। কখন করবে? যখন তুমি সেই রুটিন অনুসারে যখন আসবে, রুটিন অনুসারে যখন প্রার্থনা করবে, পিতা তখন কি করবে? মহামু আশীর্বাদ করবে। হালেলুয়া। তো যিশায়া তার 59 অধ্যায় তার 2 পদ। হালেলুয়া, 2 পদ কি বলছে? কিন্তু তোমরা অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমার বিচ্যুত জন্মাইছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না। কখন শুনেন না? যখন বলতে কি আমরা বলতে কি যে অন্যায় করি, পাপ করি, তখন বলতে কি পিতা শুনে?
কিন্তু তবুও প্রভুর বচন বলছে, একে কি বলছে, দেখো সদাবুর হস্ত এমন খাটো নয়, একে বলছে যে তিনি পরিত্রাণ করিতে পারে না, তার কান এমন ভারী নয় যে কি তিনি শুনিতে পান না। পিতা পুত্র পবিত্র পিতার কাছে যে যেমন চাহাত করে পিতা তখনই তার জীবনে বড় বড় মিরাকেল করে। হালেলুয়া। আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতার সিংহাসন পিতার পাদুর তোমার চরণতলে পিতা, আজকের বিশেষ করে যে প্রভাতে যে সুন্দর বার্তা, সুন্দর পজিটিভ শিক্ষার জন্য অসংখ্য ধন্যবাদ করি। তোমার মহানের প্রশংসা করি পিতা গো। যে সকল সন্তান অনলাইনের মধ্যে যারা ইউটিউব ফেসবুক যারা রোজ যারা জুড়ে পিতা গো, তাদেরকে তুমি আশীর্বাদ করে পিতা গো। এই হাত পৌঁছে বারকাত বাচ্চা হল্লা কভার কর পিতা। পিতা গো সর্বদা চলার পথে বলার পথে পিতা গো তুমি কন্ট্রোল করো পিতা। পিতা গো সমস্ত মন প্রাণ দেহ তোমার চরণে সমর্পণ করলাম পিতা গো। আজকের এই প্রার্থনা দোজনা সেই মহান যিশু নাসরির নাম থেকে চাইলাম, আমেন আমেন আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু, ঈশ্বর গৌরব হোক। ঈশ্বর সবাইকে ভালো রাখুক। আমেন।